নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দীর্ঘ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে আজকের এই মূল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন এক অলৌকিক ঘটনা, যা আপনাদের শুনে শরীরের রোম রক্ত ঠান্ডা হয়ে যাবে। তো আজকের এই গল্পটা চলো শুরু করা যাক। আজকের এই গল্পটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের গ্রামের একটি ছেলে অশোক কুমার বর্মন। তার এই গল্পটি আজ আমি নিজের গলায় পাঠ করে শোনাব। বর্ষার রাতে অভিশপ্ত রাস্তা। কিছু রাস্তা শুধু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা মানুষকে নিয়ে যায় এমন এক জায়গা যেখানে ফিরে আসার পরেও সে আর আগের মতো থাকে না। অনেকে তো সে জায়গা থেকে ফিরে আসতেও পারে না। পশ্চিমবঙ্গের এক প্রান্ত গ্রামের নাম শালিকপুর। গ্রামটার চারপাশে ধানের ক্ষেত, বাঁশঝাড়, ছোট ছোট পুকুর আর কাঁচা মাটির রাস্তা। দিনের বেলায় জায়গাটা যত শান্ত, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। বিশেষ করে গ্রামের শেষের প্রান্তে সেই পুরনো রাস্তা। লোকজন তাকে বলতো কালো রাস্তা। কেন এমন নাম? কারণ বর্ষার রাতে রাস্তার মাটি এমন কালো হয়ে যেত যেন অন্ধকার নিজেই নেমে এসেছে মাটির উপর। কিন্তু শুধু রাস্তার রঙের জন্য তার এই নাম হয়নি। গ্রামের বৃদ্ধরা বলতেন, গভীর রাতে ওই রাস্তা দিয়ে গেলে কখনো কখনো দূর থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, ছপ ছপ ছপ, যেন ভিজে পায়ে কেউ হাঁটছে। কিন্তু পেছনে ফিরে তাকালে সেখানে কেউ থাকে না। আর সেই পায়ের শব্দ যদি তোমার ঠিক পেছনে এসে থেমে যায়, তাহলে নাকি কখনো পেছনে তাকাতে নেই। কারণ গ্রামের মানুষ বিশ্বাসের ছিল, যে মানুষ পেছনে তাকায় সে আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসে না। যদি ভাগ্য ভালো থাকে তো ফিরে আসে, যদি সহায় না থাকে তাহলে সে মানুষটাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। আজকের এই গল্পে রাস্তার সেই বর্ষার রাত, আর এক যুবকের যে গ্রামের মানুষের সমস্ত কথা উপহাস করত। সেটা সাবালক, তেমন বুদ্ধি হয়নি, কিন্তু সে কখনো এইসব অলৌকিক ঘটনা বিশ্বাস করেনি। তার নাম ছিল অর্ণব। সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ দিন। সকাল থেকেই আকাশ কালো হয়ে এসেছিল। দুপুরের পর শুরু হয়েছিল বৃষ্টি। গ্রামের রাস্তা ভেজা, প্রথমে হালকা, তারপর ঝমঝম। সন্ধ্যার দিকে বৃষ্টি এতটাই বেড়ে গেল যে গ্রামের চারপাশের সমস্ত রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেল। অর্ণব শহরের কলেজে পড়তো। সেদিন একটা জরুরি কাজের জন্য তাকে পাশের বাজারে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 10:30। শেষ বাসটা তাকে গ্রামের মোড় পর্যন্ত নামিয়ে দিয়ে চলে গেল। বাসের আলো অন্ধকারে মিলে যাওয়ার পর অর্ণব একা দাঁড়িয়ে রইল রাস্তার ধারে। তার হাতে একটা ছাতা, কাঁধে ব্যাগ আর পকেটে মোবাইল। সামনে রাস্তা দিয়ে গেলেই তার বাড়ি, কিন্তু সমস্যা একটাই, সোজা রাস্তা ধরে বাড়ি যেতে হলে তাকে পেরোতে হবে সেই কালো রাস্তা। অর্ণব হেসে বলল, এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। তার দাদু তাকে একদিন বলেছিলেন,
রাতে ওই রাস্তা দিয়ে যাস না। অর্ণব হেসে বলেছিল, দাদু, এখন আর ভূতের যুগ নেই। দাদু তখন শুধু বলেছিলেন, ভূতের যুগ শেষ হয়নি রে অর্ণব, শুধু মানুষ তাদের দেখতে পায় না। সেই কথা মনে পড়তেই অর্ণব আবার হেসে উঠল। তারপর ছাতার মাথায় দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে তখন কেবল বৃষ্টির শব্দ, ছম ছম ছম। রাতের রাস্তার দুই পাশে বিশাল ধানের ক্ষেত, বৃষ্টির জলে রাস্তা কাদায় ভরে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এক মুহূর্তের জন্য যেন চারপাশ দিনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর আবার ঘন ঘন কালো অন্ধকার। অর্ণব মোবাইল বের করে টর্চ জ্বালালো। হঠাৎ করে মোবাইলের স্ক্রিন একটা নোটিফিকেশন এলো, কিন্তু সিগন্যাল নেই। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রেখে দিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ সে শুনতে পেল ছপ ছপ ছপ। অর্ণব থেমে গেল। পেছনে কেউ হাঁটছে। সে ঘুরে তাকালো। কেউ নেই, শুধু বৃষ্টি, ধানের ক্ষেত আর বাতাসে দুলতে থাকা বাঁশঝাড়। অর্ণব আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার ছপ ছপ ছপ। এবার শব্দটা যেন একটু কাছ থেকে আসছে। সে আবার থামলো। শব্দ থেমে গেল। অর্ণব মুখের হাসিটা একটু কমে গেল। সে নিজের মনকে বোঝালো, হয়তো বৃষ্টির জল পড়ার শব্দ। তারপর আবার হাঁটতে লাগলো। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। সে হাঁটছে আর ঠিক তার হাঁটার তালে তালে পেছনে আরেকজন হাঁটছে। অর্ণব থামলে শব্দ থামে, অর্ণব হাঁটলে শব্দ শুরু হয়। চপ চপ চপ। হঠাৎ তার মনে পড়ল গ্রামের মানুষের কথা। গভীর রাতে যদি পেছনে ভিজে পায়ের শব্দ শুনতে পাও, পেছনে তাকাবে না। অর্ণবের বুকের ভেতর ধক ধক করে উঠল, কিন্তু সে এখনো নিজেকে বোঝালো এসব কুসংস্কার। ঠিক তখনই তার সামনে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো রাস্তা আলোকিত হয়ে উঠল। আর সেই আলোকিত অর্ণব দেখল রাস্তার একটু সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা নিচু, লম্বা ভেজা চুল। অর্ণব থেমে গেল। মহিলাটি নড়ছে না। সে ভাবল হয়তো গ্রামের কেউ বৃষ্টিতে আটকে গেছে। অর্ণব একটু সাহস করে বলল, কে আছেন? কোনো উত্তর নেই। আপনি কোথায় যাবেন? আবার নীরবতা। ঠিক তখন একটা বিদ্যুৎ চমকালো, আর অর্ণব দেখল মহিলাটি তার সামনে নেই। সে দাঁড়িয়ে আছে রাস্তার অনেকটা দূরে। অর্ণব মনে হলো হয়তো সে ভুল দেখছে। তারপর সে দ্রুত হাঁটতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর সে আবার শুনতে পেল ছপ ছপ ছপ। এবার শব্দটা তার একেবারে পেছনে। অর্ণবের ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। সে মনে মনে ভাবলো, পিছনে তাকাবি না। কিন্তু মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভয়। যত বাড়ে কৌতূহল তত বাড়ে। অর্ণব আর পেছনে তাকালো না। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু মাটির ওপরে ভেজে পায়ের ছাপ রয়েছে। এক ছোড়া নয়, দুটো ছাপ। আর সেই পায়ের ছাপগুলো রাস্তা ধরে শুরু হয়ে এসেছে তার ঠিক পিছন পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, পায়ের ছাপগুলো সামনে থেকে পেছনের দিকে নয়, ওগুলো ছিল তার বাড়ির দিক থেকে তার দিকে আসা পায়ের ছাপ।
পায়ের ছাপগুলো সামনে থেকে পেছনের দিকে নয়, ওগুলো ছিল তার মাটির বাড়ির দিক থেকে তার দিকে আসা পায়ের ছাপ। অর্ণব দ্রুত সামনে তাকালো। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা, এবার অনেক কাছাকাছি। তার মুখ এখনো দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। অর্ণব শরীর জমে গেল, সে পেছনে সরে যেতে লাগলো। ঠিক তখন মহিলা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। অর্ণব দেখতে পেল তার চোখ দুটো বন্ধ, মুখ ফ্যাকাশে, ঠোঁট নীলচে, আর তার ঠোঁট থেকে ধীরে ধীরে একটা শব্দ বের হচ্ছে, তুমি আমাকে দেখেছ? অর্ণব কোনো উত্তর দিতে পারল না। মহিলা আবার বলল, তুমি আমার পায়ের শব্দ শুনেছ? হঠাৎ বাতাস থেমে গেল, বৃষ্টির শব্দ যেন দূরে চলে গেল। চারপাশ এক অস্বাভাবিক নীরবতা। অর্ণব দৌড় দিতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মহিলাটি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ছপ ছপ ছপ, প্রতিটা পায়ের শব্দের সঙ্গে রাস্তা জল কেঁপে উঠছে। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখন তার কানে একটা বৃদ্ধ কণ্ঠস্বর এলো, দৌড়াস না। অর্ণব চোখ খুলল। রাস্তার পাশে দাঁড়িয়ে তার দাদু, কিন্তু দাদু তো 3 বছর আগে মারা গেছেন। অর্ণব ভয়ে জমে গেল। দাদু হাত তুলে বললেন, সামনে যা, পেছনে তাকাস না। অর্ণব এবার দৌড়ে পালাতে শুরু করলো তার পেছনে, চপ চপ চপ। তারপর আবারও চপ 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 শব্দ। শব্দটা দ্রুত হতে লাগলো, যেন কেউ তার পেছনে দৌড়াচ্ছে। অর্ণব প্রাণপণে দৌড়াতে লাগলো। বৃষ্টি, কাদা, অন্ধকার, কিন্তু তার মনে হচ্ছিল সে যত দৌড়াচ্ছে রাস্তা যেন তত লম্বা হচ্ছে। গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে না, পরিচিত বাঁশঝাড় দেখা যাচ্ছে না। সে যেন কোথায় যাচ্ছে কেউ বুঝতে পারছে না। হঠাৎ সে সামনে দেখতে পেল একটা পুরনো ভাঙা সেতু, তার নিচে কালো জল। অর্ণব সেতুর কাছে এসে থেমে গেল। তার মনে পড়ল সেই সেতু তো বহু বছর আগে ভেঙে গেছে, এই রাস্তা দিয়ে সে আসেনি। তারপর পেছনের থেকে আবার সেই কণ্ঠস্বর, এবার কোথায় যাবে? অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মহিলাটি দাঁড়িয়ে আছে। এবার তার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না। আর সেই মুখ দেখে অর্ণব চিৎকার করে উঠল, কারণ মহিলাটির মুখটা ছিল অর্ণবের নিজের মুখের মতো, শুধু চোখ দুটো সম্পূর্ণ কালো। মহিলাটি হাসলো, তারপর বলল, তুমি জানো না আমি কে? অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? মহিলাটি মাথা হাত করলো, তারপর ফিস ফিস করে বলল, আমি সেই মানুষ। একটা বিদ্যুৎ চমকালো, যে এই রাস্তায় 3 বছর ধরে তোমার অপেক্ষা করছিল। অর্ণবের বুকের ভেতর কেঁপে উঠল। মহের বলল, 3 বছর আগে এই রাস্তার কাছে তুমি এক দুর্ঘটনা দেখেছিলে। অর্ণবের মাথার ভেতর হঠাৎ একটা পুরনো স্মৃতি ফিরে এলো। 3 বছর আগে এক বর্ষার রাত, সে তার বন্ধুর মোটর বাইকে যাচ্ছিল। সামনে এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। মহিলা পড়ে যান রাস্তার ধারে। অর্ণব ভয়ে পালিয়ে গিয়েছিল। সে কাউকে বলেনি। পরের দিন গ্রামের লোকজন খবর পেয়েছিল রাস্তার এক অজ্ঞাত মহিলার মৃতদেহ পাওয়া গেছে। অর্ণব কখনো সেই ঘটনা ভুলে যায়নি, কিন্তু সে নিজেকে বোঝাতো ওটা দুর্ঘটনা ছিল। মহিলাটি এবার হাসলো, তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। অর্ণব কাঁদতে শুরু করলো, আমি আমি ভয় পেয়ে গেছিলাম। আমিও ভয় পেয়েছিলাম। মহিলার কণ্ঠ বদলে গেল, আমি তখন বেঁচেছিলাম। অর্ণবের বুকের ভেতর যেন বরফ জমে গেল। মহিলাটি বলল, আমি তোমাকে ডাকছিলাম, ছপ ছপ ছপ, কিন্তু তুমি চলে গিয়েছিলে। হঠাৎ অর্ণব দেখতে পেল চারপাশে আরো অনেক ভিজে পায়ের ছাপ, শত শত, হাজার হাজার। রাস্তা
কেজি। সবাই নীরব, আর সবার চোখ তার দিকে। অর্ণব চিৎকার করে দৌড় দিল। সামনে একটা আলো দেখতে পেল, একটা বাড়ি। সে দ্রুত দরজায় ধাক্কা দিল। দরজা খুলল। আমাকে বাঁচান। কিছুক্ষণ পর রাস্তার দরজা খুলল। ভেতরে দাঁড়িয়ে এক বৃদ্ধা। তিনি অর্ণবকে দেখে বললেন, এত রাতে কে তুমি? অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, আমি শালিকপুরের অর্ণব। বৃদ্ধা চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, শালিকপুর? হ্যাঁ। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, শালিকপুর তো এখান থেকে অনেক দূরে। অর্ণব অবাক, কিন্তু আমি তো ওই গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম। বৃদ্ধা তার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি সেই কালো রাস্তা দিয়ে এসেছো? অর্ণব চুপ। বৃদ্ধা দরজাটা বন্ধ করে দিতে দিতে বললেন, তাহলে তুমি এখানে নেই? অর্ণব চিৎকার করল, মানে? বৃদ্ধা বললেন, যারা ওই রাস্তার শেষ পর্যন্ত পৌঁছে যায় তারা আর এই পৃথিবীর রাস্তা দিয়ে ফিরে আসে না। দরজা বন্ধ হয়ে গেল। অর্ণব পেছনে গেল। সামনে আবার সে মহিলা। সে এবার আর ভয় পেল না, শুধু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে রইল। ওরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারপর বলল, চলো অর্ণব। অর্ণব বলল, কোথায়? মহিলা রাস্তার অন্ধকারের দিকে তাকালো। তারপর বলল, বাড়ি। পরদিন সকালে বৃষ্টি থেমে গেছে। গ্রামের লোকজন কালো রাস্তার পাশে অর্ণবের ছাতাটা খুঁজে পেল। কাদার মধ্যে পড়ে আছে তার মোবাইল, আর রাস্তার উপর এক জোড়া নয়, দুই জোড়া ভিজে পায়ের ছাপ। একটা পায়ের ছাপ মাটি, গ্রামের মাটির দিকে থেকে এসেছে, আর অন্যটি সেতুর দিক থেকে। তারপর পায়ের ছাপ পাশাপাশি হয়, চলে গেছে কালো রাস্তার গভীরে অন্ধকারে। সেই ঘটনার পরে গ্রামের মানুষ আবার সে কালো রাস্তার রাতের বেলা যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু আজও বর্ষার রাতে যদি কেউ সেই রাস্তার কাছ দিয়ে যায়, তাহলে কখনো কখনো দূর থেকে শোনা যায় চপ চপ চপ। আর যদি কেউ খুব মন দিয়ে শোনে, তাহলে সে শুনতে পাবে একটা মেয়ের কণ্ঠস্বর। তুমি কি আমার পায়ের শব্দ শুনতে পাচ্ছ? আর যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে সাবধান, কারণ হয়তো সেই মুহূর্তে তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কেউ, যার পায়ের শব্দ তুমি এতক্ষণ ধরে শুনছিলে। আজকের গল্পটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোন রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।